চোখ মেলতেই যার কথা মাথায় আসে, সারাদিনের ধকলের মাঝেও যে পাশে থাকে, সেই কফি। এটা কি শুধু এক কাপ চা জাতীয় পানীয়? না রে ভাই, এর ভেতরে অনেক বেশি কিছু লুকিয়ে দিয়েছে। প্রতিদিন জুড়ে বিলিয়ন বিলিয়ন কাপ কফি খাওয়া হয়। এই প্রতিটা চুমুকের ভেতরে মিশে আছে হাজার বছরের গল্প, সংস্কৃতি আর আমাদের শরীর মনের ওপর একটা অদ্ভুত জাদু। আয় না, একটু ঘুরে আসি কফির এই ম্যাজিক্যাল দুনিয়ায়। গল্পটা শুরু হয় অনেক অনেক আগে, ইথিওপিয়ার সবুজ পাহাড়ে। এক মেষপালক ছিলেন, নাম কালদি। একদিন দেখলেন তার ছাগলগুলো লাল লাল কিছু ফল খেয়ে সারা রাত লাফাচ্ছে, নাচছে, ঘুমিয়ে আসছে না। কালদি ভাবলেন, এটা আবার কি ব্যাপার? নিজেও দুটো খেয়ে ফেললেন। আর হঠাৎ শরীরে এমন এনার্জি, ব্যাস সেখান থেকেই কফির জন্ম। তারপর ইয়েমেনের সুফি সাধুরা প্রথম বীজ ভেজে ছেঁকে বানালেন আজকের এই কফি। একটু একটু করে ছড়িয়ে পড়ল সারা দুনিয়ায়। কফি শুধু জাগিয়ে রাখেনি, এটা তো পুরো সভ্যতাকেই বদলে দিয়েছে। ইউরোপে গেলার কি জন্ম হলো কফি হাউসের। এই কফি হাউসগুলো ছিল শুধু আড্ডার জায়গা না, এখানে বসেই লোকে নতুন নতুন আইডিয়া দিত, রাজনীতি করত, বিপ্লবের প্ল্যান করত। ভলতেয়ার, রুশো এরা সবাই কফি খেতে খেতে দর্শন আলোচনা করতেন। এনলাইটেনমেন্ট যুগ, গণতন্ত্র, বিজ্ঞানের উত্থান, এসবের পেছনে কফির হাত আছে ভাই। তবে একটা কালো দিকও আছে। কফির চাষের জন্য একসময় লাখ লাখ মানুষকে দাস বানানো হয়েছিল, সেটা আমাদের ভুলতে নেই। এবার আসি আসল জাদুতে, ক্যাফিন। এই ছোট্ট জিনিসটা শরীরে ঢুকেই মস্তিষ্কের ঘুমের বোতামটা অফ করে দেয়। ফল চোখ খুলে যায়, মাথা ঝকঝকে, কাজের স্পিড বেড়ে যায়। এক কথায় অলসু ভাবটা পালায়। তবে ভাই, বেশি নয়। দিনে 4-5 কাপের বেশি গেলে ঘুম উড়ে যাবে, হাত পা কাঁপবে, পেট খারাপ করবে। বিকেলের পর কফি খাওয়া বন্ধ করলে রাতে ঘুমটা দারুণ হবে। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। কিন্তু যেটা মজার, পরিমিত কফি তো স্বাস্থ্যের জন্য দারুণ। টাইপ 2 ডায়াবেটিস কমায়, হার্টের ঝুঁকি কমায়, লিভারে দারুণ ভালো রাখে, এমনকি কিছু ক্যান্সারের রিস্কও কমে। কফিতে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা শরীরের ভেতরে একটা শিল্ডের মতো কাজ করে। তো দেখলি তো, এক কাপ কফি মানে শুধু গরম পানি আর বিনের মিশ্রণ না, এর ভেতরে আছে হাজার বছরের গল্প, জাদু, শক্তি আর স্বাস্থ্য। পরের বার যখন কফির মগ হাতে নিবি, একটু থেমে চুমুক দিস, অনুভব করবি এই ছোট্ট কাপের ভেতরে কত বড় একটা দুনিয়া লুকিয়ে আছে।